এখানে আসলে সবাই দাঁড়াবো, একটা সেলফি নেব তখন মনে হয় যে না, আমাকে ওরা চেনে বা অনেক দিন আগে থেকে দেখে, সেলফি তো সবার নেয় না, আসে। তো এটা আমার কাছে অনেক আনন্দের এবং গর্বের। ভাবনার চলচ্চিত্র আগের জায়গায় নেই, আমরা চেষ্টা করছি আবার আগের জায়গায় আসতে। কয়েকটা ছবি দর্শকরা, অনেকে বলে দর্শক নেই, দর্শক আছে। প্রিয়তম মানুষ দেখেছে, হাওয়া দেখেছে, পরাণ দেখেছে, সুরঙ্গ দেখেছে, দর্শক আছে। ভালো গল্প হলে মানুষ ছবি দেখবে। শেষের দিকে অল্প একটা কাজ বাকি আছে, এটা আমার প্রযোজকের কাছেই থাকে নিউজটা, উনি কবে রিলিজ করবে না করবে কিছু না, এটা 2 দিন করলেই শেষ। হ্যাঁ হ্যাঁ, এটা অপারেশন জ্যাকপট তো যারা নাকি একটু মেধা সম্পন্ন মানুষ, মেধা বলতে একটু বুদ্ধি জ্ঞান যাদের বেশি আছে, লেখাপড়া করেছে, তাদের কাছে এটা জানাটা একদম স্বাভাবিক। ওরা জানবে লেখাপড়া করেছে। আর যারা লেখাপড়া ওমন করে নাই, চলচ্চিত্র দেখে, তাদের জন্য এটা একটা বড় নিউজ। যখনই মুক্তিযুদ্ধ শুটিং করি, কাউকে দিয়ে একটা কাজ করে, তখন মুক্তিযুদ্ধের কথা মনে পড়ে যে আমরা কিভাবে করেছিলাম না করেছিলাম। তখন ওটাকে মাথায় রেখে চোখটা বন্ধ করে ওগুলি আবার চিন্তা করে তারপর রাখি আর কি। যেমন আমরা একটা বাড়ি থেকে স্ট্যান্ড গান নিয়ে যাচ্ছিলাম, এটা বাড়িতে কান্না খেতে আর্মি এসে আমার মেয়েকে তুলে নিয়ে গেছে। পরে মেয়েটা দেখা গেছে ওই দিনই আত্মহত্যা করেছে। ওই আর্মির রাজাকার, ও 4জন রাজাকারকে আমরা ফায়ার করে ওই পানিতে ফেলে দিয়েছিলাম এবং রাত্রে ওখানে ছিলাম। সকালবেলা যে ওরা ভাসতেছে, আমি বললাম যে শোন, এরা তো মুসলমান, এক কাজ করি, এটাকে তুলে কবর দিয়ে দিই। তুলে কবর দিয়েছি, কিন্তু চাপা মাটি বলে না, গর্ত করে না, শুধু করে ওদেরকে কবর দিয়েছিলাম। এটা বেশি মনে পড়ে। মানুষের কাছে যে কোনো মেসেজ চলচ্চিত্রের মাধ্যমে পৌঁছে দেওয়া পরিচালকের চেয়ে, পরিচালক তো দেখাবে, কিন্তু দেখানোর অর্ডারটা কোত্থেকে আসবে, দেখানোর সুযোগটা কে দেবে? প্রযোজকরা যদি চায় যে আমি একটা মুক্তিযুদ্ধের ছবি করব, তখন মুক্তিযুদ্ধের ছবি কোন পরিচালক ভালো করবে তাদের কাছ থেকে একজনকে চয়েস করে। টাকায় উপার্জন খুব কষ্ট। এই যে তুমি ইন্টারভিউ নিচ্ছ, তুমি তো একটা স্যালারি পাও, যদি কোনো চ্যানেল স্যালারি পাও, এই স্যালারির জন্য তো এই কষ্টটা করছে, নাকি আমাদেরকে সাহিত্য চর্চার জন্য? তা তো না। এর ভিতরে আছে অনেক কিছু ভালো দিক আছে, প্রশ্ন করলে সেভাবে উত্তর দিলে ভালো জিনিস পাওয়া যায়। তো চলচ্চিত্রের ওরা যারা নির্মাণ করে, লগ্নি করে, ওটা ফেরত আসবে, একটু লাভ হবে। আবার অনেকে মনে করে আমি করলাম, লগ্নিটা ফেরত না আসুক, সমান সমান হোক, আমার নামটা হয়েছে, তাতে ওরা স্যাটিসফাই হয়। সামনে আমি ফিল্ম ক্লাবের নির্বাচন করছি, প্রযোজক সমিতির না। আমি মনে করি আমি যদি পাস করতে পারি, তাহলে ওই যে পাস করলে এটা করব সেটা করব, ওইটা আমি কিছুই বলি না। আমি পাস করলে আমি চেষ্টা করব যেন একটু উন্নতি হয় ফিল্ম ক্লাবের, চেষ্টা করব। তা আমার কথা হলে যে প্রত্যাশা হচ্ছে গিয়ে আমরা সাধারণ মানুষ, ওরা ভালো করলে আমরা খুশি হব। যেই আসুক আমরা ভালো চাই, গরিবের মুখে ভাত জুটুক, গরিব বাচ্চাদেরকে লেখাপড়া শেখাক, এই জিনিস সুযোগগুলি যদি গরিবের এসে যায় তাহলে ওরা ভালো। এবং আমি মনে করি ওরা ভালো কাজই করে। আমাকে পার্সোনাল যদি আমন্ত্রণ করে আমি যাব, আর যদি পরিচালক সমিতির একজন বা প্রযোজক সমিতির একজন, তখন তাদের সঙ্গে আলোচনা করে তার মত নিয়ে তখন যাব।